প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি ইনফো চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আজকে আমার এই ভিডিওটিতে কথা বলবো কিভাবে মোবাইলে কল ব্লক করে রাখা যায়। আসলে এটা অনেকেরই জানা, তারপরে অনেকে জানেন না। তারপরে এজন্য দিয়ে দিলাম যে মোবাইলে কল কিভাবে ব্লক করতে হয়। দেখা যায় অনেক সময় যে দুষ্টু লোকের হাতে নিজের নাম্বারটি পড়ে গেলে অনেক সময় কল দিয়ে বিরক্ত করে। যেকোনো সময় কল দেয়। প্রয়োজনে অপ্রয়োজনে কল দিয়ে রাখে। তারপর দেখা গেল গুরুত্বপূর্ণ একটা সময়েও সে কল দিচ্ছে। বা তার সাথে কোনো প্রয়োজন নেই। কিন্তু শুধুমাত্র বিরক্ত করার জন্য কল দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে দুষ্টু লোকেরা অনেক সময় অ্যা ছোট, ছোট বোনদের নাম্বার পেলে বা মেয়েদের কণ্ঠ শুনলেই মানে ফোন দিয়ে বিরক্ত করতে থাকে। তো আপনাদের অপরিচিত বিরক্তকর নাম্বারগুলো কিভাবে ব্লক করবেন? আমি দেখাবো আজকে একদম কিভাবে আপনারা ব্লক করতে পারবেন সেটা। ১ম এ দেখাচ্ছি Samsung মোবাইলে। Samsung মোবাইলে যেভাবে যে আমার হাতে যে ফোনটি রয়েছে সেটা Samsung ফোন। এই যে ফোনে যাবেন। ফোনে যাওয়ার পরে যে নাম্বারটিতে ব্লক মানে যে নাম্বারটিতে কল আসে বা যে নাম্বারটিতে বিরক্ত করা হয়। যেমন আমি যে আমার এই নাম্বারটা থেকে আমাকে বিরক্ত করা হয়। প্রায় সময় বিরক্ত করে এই নাম্বারটিতে। তো আমি এই নাম্বারটি ব্লক করতে গেলে আমি কি করব? দেখেন এখানে আমার কিন্তু সেটে ২ টা সিম থাকার কারণে বা আমার সেটে কিন্তু ২ টা সিম এজন্য এরকম আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে নাম্বারটি আমি এই নাম্বারটি আমাকে যে বিরক্ত করে। তো এই নাম্বারটি যেটা আমাকে বিরক্ত করে, সেই নাম্বারটিকে আমি ব্লক করব। এটা যাতে আর কখনো কল না দেয়। সেজন্য আমি এই যে আশ্চর্যজনক চিহ্ন রয়েছে, আশ্চর্যজনক চিহ্নতে আমি ক্লিক করব বা টাচ করব। টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বারটি আমার এখানে সেভ নেই। আনসেভ থাকার কারণে এড আসছে, শেয়ার আসছে, ব্লক আসছে আর মোর আসছে। এই যে মোরে ক্লিক করলে আপনারা ডিলিট ফ্রম কল হিস্ট্রি থেকে এটা ডিলিট করে দিতে পারবেন। কিন্তু ডিলিট করলে তো আপনাকে আবার কল দিলে সেটা কল আসবে। এজন্য আপনারা এটিকে ব্লক করে দিবেন। এই যে ব্লক লেখা রয়েছে BLOCK ব্লকে টাচ করার পরে দেখাবে ইউ উইল নো লঙ্গার রিসিভ এনি কল অর মেসেজ ফ্রম দিস নাম্বার। মানে ব্লক করার পরে এটা থেকে আপনি আর কোনো কলও পাবেন না, মেসেজও পাবেন না। তারপর এই যে ব্লক হয়ে গেছে এই নাম্বারটি থেকে নাম্বারটি ব্লক হয়ে গেছে। এখন যদি এই নাম্বার থেকে আর ফোন আসেও আপনার মোবাইলে আর রিংটোন বাজবে না, আপনার কোনো বিরক্ত হবে না। শুধুমাত্র এই যে ডায়াল লিস্টে এখানে দেখাবে যে ব্লক করলে কয়টা ব্লক কল দিছে না দিছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি এতক্ষণ দেখাচ্ছিলাম Samsung ফোন দিয়ে কিভাবে ব্লক করে কল। এখন আমি দেখাবো Oppo ফোন দিয়ে কিভাবে ফোন ব্লক করে। এখন দেখাবো Oppo ফোন দিয়ে কিভাবে কল ব্লক করতে হয়। আমার হাতে যে ফোনটি রয়েছে এখন সেটি হচ্ছে Oppo ফোন। Oppo ফোন দিয়ে কিভাবে কল ব্লক করতে হয় আপনাদের দেখাবো এখন। তো Oppo ফোন দিয়ে কল ব্লক করতে হলে আপনারা যেতে হবে ওই যে ফোনের যে অ্যাপস আছে বা কলের যে অ্যাপস আছে সেই অ্যাপসটিতে। আমি এখন কলের অ্যাপসটির ভিতরে গেলাম। এই যে কলের অ্যাপসটির ভিতরে চলে আসছি। কলের অ্যাপসটির ভিতরে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে নাম্বার থেকে কল আসে সেই নাম্বারগুলো রয়েছে। এখন আমি ধরে নিলাম আমি সব উপরের নাম্বারটি ব্লক করব। তো সেই নাম্বারটি ব্লক করতে গেলে সেই নাম্বারের উপরে ক্লিক করব বা টাচ করব। টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে নাম্বারের নিচে একটা ডায়লগ বক্স আসছে। সেই ডায়লগ বক্সে লেখা রয়েছে এড কন্টাক্ট মেসেজ হিস্ট্রি। যে এই যে এখানে ৩ টা ইয়ে রয়েছে এড কন্টাক্ট মেসেজ হিস্ট্রি। আমরা হিস্ট্রিতে টাচ করব। হিস্ট্রিতে টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই নাম্বার থেকে কখন কল আসছিল না আসছিল সেটা দেখাচ্ছে। যে ইনকামিং কল আসছিল টিউসডে ৯টা ১৬ মিনিটে রাত্রে সেটা দেখাচ্ছে। তারপরে ভিডিও কল, তারপর কল মেসেজ অপশন দেখাচ্ছে। ঠিক আমার যে দেখতে পাচ্ছেন ভিডিওর ডান দিকে যে প্লাস চিহ্ন রয়েছে সেটা হচ্ছে সেভ করার চিহ্ন। এর পাশে যে ৩ টা ডট রয়েছে সেই ডটে টাচ করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। কপি নাম্বার, এডিট নাম্বার বিফোর কল, রিপোর্ট স্পাম, ব্লক, ডিলিট হিস্ট্রি। তো এখান থেকে আমরা যেহেতু ব্লক করব সেক্ষেত্রে যে ব্লক লেখা রয়েছে সেই ব্লকে টাচ করব। এই যেখানে আমরা ব্লকে টাচ করার পরে এরকম একটা উইন্ডোজ আসছে। সেটার মধ্যে লেখা রয়েছে যে ইউ উইল লঙ্গার রিসিভ কল অর টেক্সটস ফ্রম দিস নাম্বার। মানে এই নাম্বার থেকে আর কোনো কল আসবে না বা রিসিভ করতে পারবেন না, এমনকি কোনো মেসেজ আসবে না আপনাকে। তো সেটাকে আপনি ব্লক করতে চান, তো সেক্ষেত্রে যদি ব্লকে ক্লিক করেন, এই যে ব্লকে টাচ করলাম নাম্বারটি ব্লক হয়ে গেছে।
এই 3টা ডট চিহ্নতে টাচ করার পরে এইরকম একটি উইন্ডো আসবে। সেই উইন্ডোতে আনব্লক লেখা রয়েছে। যে জায়গাতে ব্লক লেখা রয়েছিল সেই জায়গাতে আনব্লক লেখা রয়েছে। এই আনব্লকে টাচ করবেন। আনব্লকে টাচ করলে দেখেন এইভাবে একটা ডায়লগ আসছে। আপনি কি এই নাম্বারটি আনব্লক করতে চান? সেটা আনব্লকে ক্লিক করলে সেটা আনব্লক হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।